ওনারা তো একজন এসে উপর থেকে এসে কথা বলতেই পারে, সেটাও বন্ধ করে দিচ্ছে। সম্প্রতি গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর বা KYC করানোর কথা বলা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। সেই সুযোগকে কাজে লাগিয়ে গ্রাহকদের কাছ থেকে 200 টাকা করে নেওয়ার অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের স্ত্রীর বিরুদ্ধে। বুধবার মন্ত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রাহকরা। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ষষ্ঠীতলা বারোয়ারি এলাকা। এখানে এই যে গ্যাসের জন্য যে লিঙ্কটা করা হচ্ছে, এনারা এখানে এসে শুনছি 200 টাকা করে লাগবে, তা 200 টাকা করে আমরা দিতে রাজি আছি। এটা এই যে গ্যাসের সরকার থেকে যে নিয়মটা, এটা তো প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারে হওয়া উচিত, সেখানে হচ্ছে না। এখানে বলছে পাইপ বিক্রি, পাইপটা যদি না নেওয়া হয় মানে ডিস্ট্রিবিউটারের লিঙ্কটা করবে না। জানা যায় বিভিন্ন গ্যাসের ডিলারশিপ সেন্টারগুলিকে সম্পূর্ণ বিনামূল্যে KYC করার নির্দেশ কেন্দ্র সরকারের, অথচ অভিযোগ KYC করানোর নামে গ্রাহকদের থেকে 200 টাকা করে নিচ্ছেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী সোমা বিশ্বাস। টাকা না দিলে KYC করা যাবে না বলে নাকি সাফ জানিয়ে দেওয়া হচ্ছে। অন্যান্য গ্যাস সার্ভিস সেন্টারগুলিতে সরকারি নিয়ম মানা হলেও নিয়ম মানছেন না মন্ত্রীর স্ত্রী। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠছে সোমা বিশ্বাস ও তার কর্মীদের বিরুদ্ধে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পরিষেবা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন বায়োমেট্রিক করাতে আসা গ্রাহকরা। এখানে কেন এসেছেন? আমি চূর্ণী গ্যাস সার্ভিসে এসেছিলাম আমার আধার লিঙ্কটা করার জন্য। হ্যাঁ, সেটা করার জন্য বলছে 200 টাকা ছাড়া করা যাবে না। আমাদের কয়েকজনকে পাঠিয়েছিলাম কথা বলার জন্য, কথা বলতে চাইনি এবং উল্টে তাদের হুমকানি দিয়েছে এবং ধাক্কা দিয়ে বার করে দেওয়ার মতন অবস্থা করেছে। অন্য গ্যাসের অফিসে কি টাকা নিচ্ছে? নিচ্ছে না, কাঁঠাল বোতা নিচ্ছে না, বেজেখালি নিচ্ছে না। সূত্র বলছে রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের স্ত্রীর নামে গ্যাসের ডিলারশিপ। মন্ত্রীর স্ত্রী বলেই কি অনৈতিক কাজের সাহস? যদিও অভিযোগ অস্বীকার করে মন্ত্রীর স্ত্রীর সাফাই, 200 টাকার বিনিময়ে গ্যাসের পাইপ দেওয়া হচ্ছে। অন্যদিকে সুর চড়া রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের গলাতেও। 200 টাকা করে নেওয়া হচ্ছে, ওটা পাইপ দেওয়া হচ্ছে, ওটা ইন্ডিয়ান অয়েলের প্রোডাক্ট, ওটা আমার নিজস্ব কোনো ব্যাপার না। এটা রানাঘাট দিচ্ছে, বেদিখালি দিচ্ছে, রায়নীল দিচ্ছে, বামা দিচ্ছে, কেষ্টগঞ্জ দিচ্ছে, সারা পশ্চিমবঙ্গে চলছে, সারা ভারতবর্ষে চলছে। আচ্ছা, এখানকার লোক কি আলাদা নাকি? নেবে না, যারা দরকারটা কি তাদের করতে হবে না। এখন রান্নার গ্যাস গ্রাহকদের একাংশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে KYC। পশ্চিমবাংলায় কাটমানি রাজত্ব চলছে, সুর চড়িয়েছে বিজেপি। কেন্দ্রীয় সরকার নাকি ঘোষণা করেছে পাইপ বাধ্যতামূলক, লিঙ্ক করাতে গেলেই পাইপ নিতে হবে, এরকম কোনো বাধ্যতামূলক নির্দেশ নেই। তাহলে যদি নির্দেশ থাকতো তাহলে চার্জ হিসাবে তিনি তার দোকানের সামনে লাগাতেই পারতেন, সেরকম কোনো নির্দেশাবলী তিনি লাগাননি। টাকা আদায় করা হচ্ছে। আজকে কাটমানির সরকার পশ্চিমবাংলায় চলছে। পশ্চিমবাংলায় তৃণমূল যেভাবে কাটমানির রাজত্ব করেছে, উজ্জ্বলবাবু স্ত্রীও তার বাইরে না, তারও ইচ্ছা হলো যে আমি সাধারণ মানুষের কাছ থেকে আজকে কাটমানি খাবো। প্রশ্ন, যেখানে KYC হওয়ার কথা সম্পূর্ণ বিনামূল্যে, সেখানে 200 টাকা দিতে হবে কেন? তাহলে কি কাটমানি দিয়েই কাজ করতে হবে সাধারণ জনগণকে? চলতেই থাকবে টাকার খেলা? আর কত দুর্নীতি দেখবে বাংলা? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।